ইরানকে চারপাশ থেকে ঘিরে ফেলতে ভারত মহাসাগর ও পারস্য উপসাগরে বিশাল নৌবহর মোতায়েন করেছে পেন্টাগন। যুদ্ধজাহাজ, সাবমেরিন ও অত্যাধুনিক বিমানবাহী রণতরীর উপস্থিতি পুরো অঞ্চলে চরম অস্থিরতা তৈরি করেছে। ওয়াশিংটনের দাবি, ইরানের পরমাণু কর্মসূচি লাগামহীন হয়ে পড়া এবং আঞ্চলিক সামরিক তৎপরতা রুখতেই এই কঠোর অবস্থান। তবে বিষয়টিকে মোটেও সহজভাবে নিচ্ছে না তেহরান। পেন্টাগনের এই তৎপরতাকে সরাসরি হুমকি ও আগ্রাসী শক্তি প্রদর্শন হিসেবে দেখছে তারা। পাল্টা জবাব দিতে ইরানও তাদের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। সামরিক বিশ্লেষকদের মতে, দুই পক্ষের এই রণপ্রস্তুতি মধ্যপ্রাচ্যকে এক অনিয়ন্ত্রিত যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। সামরিক উত্তেজনার সমান্তরালে চলছে কূটনৈতিক লড়াইও। ওমানের মাসকাটে এক টেবিলে আলোচনায় বসেছে দুই দেশ। তবে দীর্ঘদিনের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কূটনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ার আশঙ্কায় ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে হোয়াইট হাউস। মার্কিন ভার্চুয়াল দূতাবাস থেকে দেওয়া জরুরি বার্তায় বলা হয়েছে, ইরানে থাকা মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়তে হবে। সেই সঙ্গে সতর্ক করা হয়েছে যে মার্কিন সরকারের সহায়তার উপর নির্ভর না করে নিজেদের উদ্যোগেই ফেরার পরিকল্পনা করতে। সতর্কবার্তায় আরও বলা হয়, যুদ্ধের প্রভাবে ইরানে ইন্টারনেট সংযোগ বারবার বিচ্ছিন্ন হতে পারে। তাই নাগরিকদের বিকল্প যোগাযোগের ব্যবস্থা রাখার পাশাপাশি প্রয়োজনে আর্মেনিয়া বা তুরস্ক সীমান্ত ব্যবহার করে স্থলপথে ইরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা এই মুহূর্তে ফিরতে পারছেন না, তাদের পর্যাপ্ত খাবার, পানি ও প্রয়োজনীয় ওষুধের মজুদ রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মূলত ইরানের অভ্যন্তরে বিক্ষোভ দমনে কড়াকড়ি ও রক্তক্ষয়ী অভিযানের পর থেকেই পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হামলার হুমকির জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলা হলে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালানো হবে। এখন সব নজর ওমানের মাসকাটে চলমান বৈঠকের দিকে। বিশেষজ্ঞরা মনে করছেন, মাসকাটের এই আলোচনা যদি কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে না পারে, তবে যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যে আগুনের শিখা জ্বলে উঠতে পারে।